হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি মাছের ডিমের কারি করে দেখাচ্ছি, কিভাবে করছি তোমরা দেখে নাও। খুবই কম মশলা দিয়ে করব আমি। তার জন্য আমি কিছুটা একটা বড় দেখে আলু ফ্রাই করে রেখেছি, মাছের ডিমটাও ফ্রাই করে রেখেছি নুন হলুদ দিয়ে। এখন পরবর্তী পর্যায়ে আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো। আর নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, কয়েক কোয়া রসুন গ্রেট করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর ঝালের জন্য নিয়েছি লঙ্কা। এভাবে করছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল আমি করছি রান্নাটা। দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফাটিয়ে, দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, বন্ধুরা প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভাজি করে নেব। হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও এরকম লাল করে ফ্রাই করে নেব। বন্ধুরা দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, গুঁড়ো মশলা নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর স্বাদ অনুসারে নুন। এই মশলাটা আমি জলে গুলে আমি দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব ভালো করে। আমরা দেখতে থাকো বন্ধুরা। মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আলু ভাজিটা আমি দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম দিবে, আমি সামান্যই দিচ্ছি, বেশি একটা দেব না, মাখো মাখো হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আমি ডিমটা ছেড়ে দেবো। এখন মাছের যে ডিমটা ভাজি করে রেখেছি, ডিমটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে রেখে দেব লো হিট। বন্ধুরা এখন একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ডিমের কারি আমি কিভাবে করেছি তোমরা দেখে নিও। এইভাবে একদম কষিয়ে করেছি, একবার করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।